একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো দেখেছ একজন মানুষ কাজের অভাবে নয়, লজ্জার ভয়ে ধ্বংস হয়ে গেছে? তুমি কি জানো এই দেশে কত মেধাবী তরুণ শুধু লোক কি বলবে এই একটা বাক্যের কাছে নিজের জীবনটা জমা দিয়ে দিয়েছে? আর কখনো ভেবেছ লোকজন আসলে কি বলে, নাকি আমরা নিজেরাই নিজেদের ভয় দেখাই? শোনো, এই পৃথিবীতে মানুষ দুই কারণে গরিব থাকে। এক, সুযোগের অভাবে। দুই, লজ্জার কারণে। প্রথমটার দায় সমাজের, দ্বিতীয়টার দায় একান্তই নিজের। যা কাজ পাও তাই করো, হ্যাঁ, যাই পাও তাই। চাকরি হোক, ব্যবসা হোক, অফিসিয়াল, নন অফিসিয়াল, সেলসম্যান, মার্কেটিং অফিসার, সব কাজই কাজ। মনে রেখো, তোমার দরকার চাকরি, চেয়ার না। চেয়ার মানুষ বানায় না, কাজ মানুষ বানায়। কাজ করলে গা ভাঙে না, কাজ করলে সম্মান কমে না। সম্মান কমে তখন যখন তুমি নিজের আয় নিজে করতে পারো না। আর যাদের কথা ভেবে তুমি লজ্জা পাও, তারা কি জানে তুমি রাতে না খেয়ে ঘুমাও? তারা কি জানে তোমার পকেটে আজ 20 টাকা আছে? তারা কি তোমার বাবার ওষুধ কিনে দেয়, তোমার সন্তানের স্কুল ফি দেয়? তবুও তারাই সবচেয়ে বেশি কথা বলে। এইটা কইরো না, ওইটা মানায় না, লোক কি বলবে? কিরে ভাই, আমি যদি পানের দোকান দিই, আপনার স্ট্যাটাসে বাগ লাগে? আমরা এমন এক জাতি, নিজে হাঁটতে জানি না, কিন্তু অন্যকে থামাতে ওস্তাদ। এই দুনিয়ায় কাজে কোনো না নেই, যা পাও তাই করো, কারণ কর্মই ধর্ম। কিন্তু এই ধর্ম পালন করতে গেলে একটা জিনিস লাগবেই, মোটা চামড়া। পাতলা চামড়ার মানুষ এই দুনিয়ায় টিকে না। এখানে কথা শুনতে হবে, উপহাস শুনতে হবে, গালি শুনতে হবে, কারণ আজ যে গালিটা খাচ্ছ, কাল সেটার উপর দাঁড়িয়েই তুমি অন্যদের ছায়া দেবে। পানের দোকান দাও, লোক বলবে গোস্তির জাত শেষ। সিএনজি চালাও, লোক বলবে ইজ্জত ধুলোয় মিশে গেল। অথচ মাসে 20,000 টাকা আয় করা কবে থেকে লজ্জার হলো? না খেয়ে মরলে কি সমাজ এসে জিজ্ঞেস করে, ভাই কি দরকার? আজব এক নৈতিকতা আমাদের। বিয়ে করতে চাইলে হাজার প্রশ্ন, অবৈধ প্রেমে কোনো বাধা নেই, পেট চালাতে চাইলে অপমান, ফাঁকা স্বপ্নে কোনো আপত্তি নেই। কিন্তু সময় কিন্তু বদলাচ্ছে। উবার চলছে, পাঠাও চলছে, ফুড পান্ডা চলছে। আজকের পোলাপান পিৎজা ডেলিভারি দিয়ে কমিশন নেয়। তাদের কি সম্মান কমেছে, নাকি আত্মসম্মানটা ফিরেছে? অত ভাবো না, যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। জানো, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একদিন শহরে রুয়াবজা ফ্লেভারের শরবত বিক্রি করতেন। জানো, ভারতের নরেন্দ্র মোদী রেল স্টেশনে চা বিক্রি করতেন। জানো, আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার নিজের হাতে বাদাম চাষ করে বাজারে বিক্রি করতেন। তারা কি তখন জানত একদিন ইতিহাস তাদের নাম মুখস্থ করবে? না, তারা শুধু জানত আজ কাজ করতে হবে। যাদের জন্য আজ তুমি শরম পাচ্ছ, 10 বছর পর নিজের কাছেই লজ্জা পাবে তাদের কথা ভেবে। ইতিহাস দেখো, লোহার জাহাজ পানিতে ভাসবে এই কথা শুনে মানুষ কেন ঢিল মেরেছিল? কারণ তারা বিশ্বাস করতে পারেনি। আজ সেটাই সভ্যতার মেরুদণ্ড। যারা হাসে তারা আজীবনই হাসবে নেংটি ইঁদুরের মতো। তাদের ধারণা একটাই, ধুর, পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না। তুমি নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও, স্বপ্নটাকে বাঁচিয়ে রাখো। অনেকে পাগল বলবে, বলুক, পাগল না হলে কে ইতিহাস বদলায়? আমি সারা জীবন ফার্স্ট হওয়া ছেলেকে বোর্ডে ফেল করতে দেখেছি, ব্যাকবেঞ্চারকে বড় প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি। আজই মোটর গ্যারেজে ঢুকে পড়ো, আজই কাজ শুরু করো। শরম পাওয়া ছেলেটার চাইতে 10 বছর এগিয়ে থাকবে তুমি। আমি আতেল পড়ালেখার বিপক্ষে না, কিন্তু আমি অলস মেধার বিপক্ষে। এই কথা এভারেজ মেধার তরুণদের জন্যে, কারণ এই এভারেজরাই কেডিএস, কেএসআরএম, ওয়েল গ্রুপ বানিয়েছে। আর টপাররা, তারা সেখানে চাকরি করছে। শেষ কথা একটাই, চেয়ার নয়, কাজ চাই। লজ্জা নয়, লড়াই চাই। এসো, তারুণ্যে জাগি।
লজ্জাটাকে শিখেও তুলে বাঁচি, কারণ আগামীর পৃথিবীটা তোমার জন্যই অপেক্ষা করছে। শুভকামনা।